হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে মিড বাজেটের দুইটা স্মার্ট ওয়াচ। একটা হচ্ছে T900 আলট্রা এবং আরেকটা হচ্ছে ওয়াচ 8 আলট্রা। তো ওয়াচ 8 আলট্রার প্রাইসটা একটু বেশি এবং T900 আলট্রা এইটার প্রাইসটা একটু কম। আজকে এই দুটোর মধ্যে কম্পারিজন করব, দুটোর মধ্যে কোনটা বেস্ট, কোনটা আপনারা কিনবেন। আর এই ধরনের স্মার্ট ওয়াচগুলো যদি আপনারা 300-400 টাকায় কিনতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রামে গিয়ে জয়েন হয়ে যাবেন, কারণ এই ধরনের স্মার্ট ওয়াচগুলো কিন্তু দারাজে অনেক সময় অফার প্রাইজে দিয়ে থাকে দারাজ। তো সেই সময় কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই ধরনের ওয়াচগুলোর লিঙ্ক দিয়ে থাকি। তাই আপনারা অবশ্যই এই ধরনের স্মার্ট ওয়াচগুলো পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে শুধু এই ধরনের ওয়াচ না, দারাজ মিস্ট্রি বক্স, প্রোমো কোড, ভাউচার কোড, ফ্রি হোম ডেলিভারি ভাউচার এগুলো কিন্তু সাথে সাথে শেয়ার করা হয়। তো চলুন দেরি না করে এগুলো আমরা আনবক্সিং থেকে শুরু করে এগুলোর মধ্যে কি কি পাই না পাই এই বিষয়টা আমরা একটু এক্সপ্লেন করি। T900 আলট্রা এবং ওয়াচ 8 আলট্রা দুটো স্মার্ট ওয়াচই কিন্তু অফ আছে। তো আমরা যদি দুটো অন করে ট্রাই করি, দেখি কোনটা আগে অন হয়। দেখুন দুটোর বাটনগুলো কিন্তু প্রায় সিমিলার, কিন্তু T900 আলট্রার ডিসপ্লে বোর্ডে এটা কিন্তু একটু বড়। T900 আলট্রার ডিসপ্লেটা কিন্তু 2.09 ইঞ্চ আর ওয়াচ 8 আলট্রা এইটার ডিসপ্লের সাইজটা হচ্ছে 1.85 ইঞ্চ। তো স্বাভাবিক কিন্তু এই T900 আলট্রা এটা একটু বড়, দেখতে পাচ্ছেন একটু বড় সাইজে। তো দুটো স্মার্ট ওয়াচ আমরা অন করে ফেলি, দেখি কোনটা আগে অন হয়। দেখুন এই বাটন আমরা একসাথে প্রেস করব। তো দুটো স্মার্ট ওয়াচই কিন্তু প্রায় সিমিলার, একসাথেই অন হলো। দুটোর মধ্যে কিন্তু আমরা সেই রকম একটা পার্থক্য পাইনি। তো দুটো স্মার্ট ওয়াচ অনের ক্ষেত্রে কিন্তু একদমই সিমিলার। তো দুটো ডিসপ্লের কথা বলতে গেলে এটার মধ্যে যেহেতু 2.9 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যায়, তো যার কারণে কিন্তু এটার ডিসপ্লেটা অনেকটাই বড়। ওয়াচ 8 আলট্রা এইটার ডিসপ্লেটা কিন্তু এটার থেকে একটু ছোট, এখানে দেখতে পাচ্ছেন। তো দুটো স্মার্ট ওয়াচের ডিসপ্লের কথা বলতে গেলে ডিসপ্লে আমার কাছে মোটামুটি T900 আলট্রা এটার ডিসপ্লেটা একটু ভালো মনে হয়েছে এই ওয়াচ 8 আলট্রা এটার থেকে। কারণটা হচ্ছে T900 আলট্রা এইটার ডিসপ্লেটা হচ্ছে IPS LCD ডিসপ্লে। এটার ডিসপ্লেটাও ভালো, ওয়াচ 8 আলট্রা এটার ডিসপ্লেটাও ভালো। তবে T900 আলট্রা এটার যে ইউআইটা সেটা কিন্তু একটু আপগ্রেড, যার কারণে কিন্তু এরকম একটা অলওয়েজ ডিসপ্লের একটা সিস্টেম দেওয়া আছে। এখানে যখনই আপনি এটা অন করবেন তখনই কিন্তু এরকম দেখাবে, অলওয়েজ ডিসপ্লের মতো একটা সিস্টেম করা আছে। কিন্তু ওয়াচ 8 আলট্রা এটার মধ্যে কিন্তু সেই সিস্টেমটা নেই। তো আমরা এই দুটো ওয়াচের সিস্টেমের কথা বলতে গেলে আমরা দুটো ওয়াচই যদি অন করে দেই, দুটোর মধ্যে কিন্তু এরকম একটা অপশন দেখতে পাই। আমরা যদি এই দিক থেকে টেনে দেই, এখানে কিন্তু অনেকগুলি অপশন চলে আসছে আমাদের ওয়াচ 8 আলট্রা এটার মধ্যে কিন্তু এখানে সেটিংস, এখানে নাইট মোড, এখানে স্পোর্টস মোড, এরপরে ব্যাটারি সেভিং অপশন কিন্তু আমরা দেখতে পাই। T900 আলট্রা এটার মধ্যেও কিন্তু সাইডে এভাবে টেনে দিলে এখানে হার্ট রেট চেক, নাম্বার, দেখুন কলিং ফিচার, এরপরে আবারও এরকম স্পোর্টস মোডের অপশনগুলো কিন্তু আমরা দেখতে পাই। আমরা যদি নিচের দিক থেকে টেনে দেই তাহলে কিন্তু এখানে আমরা ওয়াচ 8 আলট্রা এটার মধ্যে দেখতে পাই ব্লুটুথ অপশন, এরপরে ফ্ল্যাশ লাইট, এটা হচ্ছে ডিসপ্লে লাইট অন অফ হয়। এখান থেকে আমরা এটার ব্রাইটনেস কন্ট্রোল করতে পারি এবং এখানে দেখুন স্পোর্টস মোড দেওয়া আছে এবং এখানে মেনু স্টাইল এইটা দেওয়া আছে। এটা দিয়ে মেনু স্টাইল, এটা স্টাইল চেঞ্জ করতে পারবো হোম পেজে। এবং এখানে দেখুন আমাদের অডিও সং প্লে করার জন্য একটা অপশন দেওয়া আছে। এটা ব্লুটুথ অন করার পরে কিন্তু এটা কাজ করবে, ফোনের সাথে কানেক্ট করার পরে, এছাড়া কিন্তু এটা কাজ করবে না। তো এইটা যদি আমরা T900 আলট্রা এটার দিকে দেখি, এটার দিকে টেনে দিলে এখানে শুরুতে ব্লুটুথ মোড, এরপরে স্টাইল, এরপরে অডিও ফিচার্স, ফ্ল্যাশ লাইট, এরপরে এখানে এক্সট্রা একটা ফিচার্স দেওয়া আছে, এটা হচ্ছে ফ্লাইট মোড। এখানে কিন্তু ফ্লাইট মোড দেওয়া আছে যেটা আমাদের ওয়াচ 8 আলট্রা এটার মধ্যে নেই। এই সাথে সাথে এটার মধ্যে দেওয়া আছে ডু নট ডিস্টার্ব মোড, এই দুটো দেওয়া আছে। তো যে দুটো কিন্তু আমাদের এই ওয়াচ 8 আলট্রা এই দুটোর মধ্যে নেই, দেখতে পাচ্ছেন। তো এখন আসি এই দুটোর হোম পেজে কি কি আছে। তো দুটোর হোম পেজে আসার জন্য T900 আলট্রা এটার মধ্যে শুধু এইভাবে করে টাচ করলে হবে, কিন্তু এই ওয়াচ 8 আলট্রা এটার এখানে যদি টাচ করেন তাহলে কিন্তু হোম পেজটা আসবে না। তো ওয়াচ 8 আলট্রা এটার হোম পেজটা আনার জন্য অবশ্যই এই বাটনটা চেপে এরপরে হোম পেজটা আনতে হবে। তো এইখানে কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছেন এখানে ওয়াচ 8 আলট্রা এইটার ডিসপ্লের ব্রাইটনেসটা একটু বেশি এবং T900 আলট্রা এটার ব্রাইটনেসটা একটু কম। T900 আলট্রার দিকে যদি আমরা চলে যাই, T9
T900 আলট্রা এটারও কিন্তু ব্রাইটনেস ফুল এবং ওয়াচ 8 আলট্রা এইটারও কিন্তু ব্রাইটনেস ফুল, দেখতে পাচ্ছেন ব্রাইটনেস ফুল। তো এখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ওয়াচ 8 আলট্রা এটার ব্রাইটনেসটা একটু বেশি। তো আমরা এগুলো দেখবো না, আমরা সোজা মেনু স্টাইলটা দেখবো। তো T900 আলট্রা এখানে কিন্তু এরকম অপশন আমরা দেখতে পাই, এখানে একদম স্মুথ একটা ইউআই দেওয়া আছে। ওয়াচ 8 আলট্রা এটার মধ্যেও কিন্তু এরকম দেওয়া আছে, কিন্তু ওয়াচ 8 আলট্রা এটার মধ্যে এরকম আটকে আটকে চলে, দেখতে পাচ্ছেন। তো এখানে T900 আলট্রা এটার মধ্যে বেশি কি দেওয়া আছে বলে দেই। এই T900 আলট্রা এটার মধ্যে একটা গেমস পেয়ে যাবেন, দেখুন এরকম একটা গেমস পেয়ে যাবেন। ওয়াচ 8 আলট্রা এটার মধ্যে কিন্তু কোনো গেমস নেই। তো এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এছাড়া এখানে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এগুলোর নোটিফিকেশন কিন্তু আপনারা এই T900 আলট্রা এখান থেকেও দেখতে পারবেন। এই দুটোর মধ্যে বেশি বলতে গেলে এই T900 আলট্রা এটার মধ্যে কিন্তু এই গেমসটাই বেশি আছে, এই গেমসটাই কিন্তু বেশি আছে, যেটা ওয়াচ 8 আলট্রা এটার মধ্যে নেই। আশা করি বুঝতে পারছেন। এছাড়া হার্ট রেট চেক, স্পোর্টস মোড, অডিও মোড, এরপর এগুলো কিন্তু সবটাই ওয়াচ 8 আলট্রা এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তবে এই দুটো স্মার্ট ওয়াচের মধ্যে আর একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে T900 আলট্রা এইটার মধ্যে দেখুন স্পোর্টস মোড কিন্তু অনেকগুলি আছে, তো যেটা কিন্তু আবার এই ওয়াচ 8 আলট্রা এইটার মধ্যে নেই। ওয়াচ 8 আলট্রার মধ্যে কিছু কিছু স্পোর্টস মোড দেওয়া আছে, এছাড়া কিন্তু সেরকম কোনো স্পোর্টস মোড এই ওয়াচ 8 আলট্রা এটার মধ্যে দেওয়া নেই। তবে T900 আলট্রা এটার মধ্যে কিন্তু আমরা অনেকগুলো স্পোর্টস মোড দেখতে পাই, এখানে 4টা আছে এবং এইখানে কিন্তু 3টা, মোট কিন্তু 7টা স্পোর্টস মোড দেওয়া আছে। এই ওয়াচ 8 আলট্রা এটার মধ্যে দেওয়া আছে 1টা 2টা এই 3-4টা ধরুন দেওয়া আছে। তো এখানেও কিন্তু এই T900 আলট্রা একটু এগিয়ে থাকছে ওয়াচ 8 আলট্রার থেকে। তো এখন আসি সেটিংস এর কথা নিয়ে। তো সেটিংস এর কথা বলতে গেলে এখানে দেখুন আমরা যদি সেটিংস এ চলে যাই, দেখুন এইখানে কিন্তু ওয়াচ 8 আলট্রা একটু এগিয়ে থাকছে, কারণ এখানে দেখুন হ্যান্ড লাইট এই অপশনটা চালু করার মাধ্যমে আপনি হাতে পড়ে যখন এইভাবে হাতটা ঘুরাবেন তখনই কিন্তু এটার ডিসপ্লের আলোটা অটোমেটিক অন হয়ে যাবে। এখানে দেখুন ডু নট ডিস্টার্ব আছে, এরপরে শক এইটা দেওয়া আছে, এইটার কারণে কিন্তু ঝাঁকি লাগলে ডিসপ্লের ব্রাইটনেসটা অটোমেটিক জ্বলে উঠবে, যেটা কিন্তু আবার T900 আলট্রা এটার মধ্যে দেওয়া নেই এই ফিচার্সটি। তো এই ফিচার্সটি যদি ভাই এই T900 আলট্রা এটার মধ্যে থাকতো তাহলে বেশ ভালো হতো। তো শুরুতে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ দি ওয়াচ। তো এইখান থেকে চাইলে আপনারা এই ওয়াচের ওয়ালপেপারটা চেঞ্জ করতে পারবেন। এই ওয়াচ 8 আলট্রা এটার মধ্যে কিন্তু এই অপশনটি দেওয়া নেই, তো যেটা কিন্তু আবার T900 আলট্রা এটার মধ্যে দেওয়া আছে। তো আশা করে বুঝতে পারছেন এখানেও কিন্তু T900 আলট্রা একটু এগিয়ে থাকছে। তো সেটিংস এর মধ্যে কিন্তু এখানে হ্যান্ড লাইট অপশন গুলো পেয়ে যাবেন, এখানে রিমোট পেয়ে যাবেন, এরপর অ্যাবাউট পেয়ে যাবেন। এটার মধ্যেও কিন্তু অ্যাবাউট আছে, শুধু এই দেখুন এই যে অ্যাবাউট পেয়ে যাবেন। এটার মধ্যে আবার এক্সট্রা কিছু ফিচার্স আছে যেটা আবার T900 আলট্রা এটার মধ্যে নেই। আবার T900 আলট্রা এটার মধ্যে কিছু এক্সট্রা ফিচার্স আছে যেটা ওয়াচ 8 আলট্রা এটার মধ্যে নেই। তো এরপরে আছে এখানে দেখুন রিমোট, অ্যাবাউট, এরপর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, এগুলো কিন্তু এখানেও আছে। ওয়াচ 8 আলট্রা এটার মধ্যেও কিন্তু এই অপশনগুলি দেওয়া আছে। এরপরে একটু সোয়াইপ করলে এখানে দেখুন সেট টাইম, এরপরে সেট ডেট, এরপরে ব্যাকিং টাইম। তো এই অপশনটিও কিন্তু আছে, এখানে দেখুন টাইম সেটিং, এখানে স্ক্রিন টাইম হচ্ছে 1 মিনিট আর এখানে হচ্ছে 3 মিনিট, 3 মিনিট স্ক্রিন অন করে রাখা যাবে এটা। আর এখান থেকে যদি আরেকটু নিচের দিকে যায় এখানে দেখুন পাসওয়ার্ড, তো যেটা কিন্তু এই T900 আলট্রা এটার মধ্যে নেই। এই T900 আলট্রা এটার মধ্যে কিন্তু পাসওয়ার্ড সেট করার কোনো অপশন নেই, অথচ ওয়াচ 8 আলট্রা এটার মধ্যে কিন্তু পাসওয়ার্ড অ্যাড করার অপশন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ড। এখান থেকে কিন্তু চাইলে আপনি পাসওয়ার্ড সেট করে রাখতে পারেন। তো এরপরে এখানে আছে বেড ল্যাম্প, এরপরে দেখুন এখানে স্লাইড কি সেটিং, যেটা হচ্ছে এই স্পোর্টস মোডের এইটার এই বাটনটা ক্লিক করলে স্পোর্টস মোড আনতে পারবেন, এখানে আরো অনেক নানা সেটিংস আনতে পারবেন, গেমস আনতে পারবেন, এটাই কিন্তু এটা। এই সেটিংসটা কিন্তু এই ওয়াচ 8 আলট্রা এটার মধ্যেও আছে, শুধু ভাই একটু খুঁজে বের করতে হবে। তবে এই ওয়াচ 8 আলট্রা এটার মধ্যে রিবোট করতে পারবেন, ফ্যাক্টরি সেট করতে পারবেন, পাসওয়ার্ড সেট করতে পারবেন, যে অপশনগুলো কিন্তু আবার এই T900 আলট্রা এটার মধ্যে নেই। তো এখন আসি এই দুটো স্মার্ট ওয়াচের ব্যাটারি ব্যাকআপ নিয়ে। তো ভাই ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলতে চাই তাহলে দুইটা স্মার্ট ওয়াচে আমি বলবো সিমিলার, কারণ এইটা বড় হওয়া সত্ত্বেও এইটার ব্যাটারিটা একটু বড়, কিন্তু এটার বড় হওয়ার কারণে এটার চার্জ ব্যাকআপটাও কিন্তু ওই রকমই খাবে। তো সেই তুলনায় কিন্তু এই দুটো স্মার্ট ওয়াচ আমি বলবো একদমই সিমিলার। যদি বলি চার্জ ব্যাকআপের কথা তাহলে T900 আলট্রা একটু চার্জটা বেশি থাকে ওয়াচ 8 আলট্রা এটার থেকে, কারণ ওয়াচ 8 আলট্রা এটার
ডিসপ্লের ব্রাইটনেসটা অনেকটাই বেশি এই T900 আলট্রা এটার থেকে। আশা করি বুঝতে পারছেন। তবে এখন আপনারাই বলুন আপনারা কোন স্মার্ট ওয়াচটা নেবেন, কোনটা ব্যবহার করবেন। তবে এই T900 আলট্রা অনেকদিন যাবত ব্যবহার করেছি, ওয়াচ 8 আলট্রা এটাও অনেকদিন যাবত ব্যবহার করেছি। আমার মতে বেস্ট ভাই দুটোই বেস্ট। তবে ওয়াচ 8 আলট্রা এটার প্রাইসটা একটু বেশি এবং T900 আলট্রা এটার প্রাইসটা একটু কম। আর এখানে আরেকটা চেঞ্জ আছে যেটা হচ্ছে ওয়াচ 8 আলট্রা, তো এইটার মধ্যে আপনারা টাইমটা 12 ঘন্টা করে রাখতে পারবেন, যেটা আবার এই T900 আলট্রা এটার মধ্যে পারবেন না। এটার মধ্যে 12টা বাজার পরে 13টা 14টা 15টা এরকম বাজে, আর এটার মধ্যে 12টা বাজার পরে 1টা 2টা 3টা 4টা এরকম বাজে। আশা করি বুঝতে পারছেন এই দুটোর মধ্যে পার্থক্যটা কি। কিছু কিছু দিক থেকে T900 আলট্রা এগিয়ে এবং কিছু কিছু দিক থেকে ওয়াচ 8 আলট্রা এগিয়ে। আর এই দুটো স্মার্ট ওয়াচে কিন্তু আলাদা অ্যাপস দিয়ে কন্ট্রোল হয়। যেমন এখানে দেখুন, আমরা যদি T900 আলট্রা এটার দিকে দেখি, এটার মধ্যে কিন্তু হাইওয়াচ প্রো একটি অ্যাপ্লিকেশন আছে যেটা দিয়ে কিন্তু এই T900 আলট্রা এটা কন্ট্রোল হয়। এবং ওয়াচ 8 আলট্রা এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে কিন্তু রেফাইন একটা অ্যাপস আছে যেটা দিয়ে কিন্তু এই ওয়াচ 8 আলট্রা এইটা কন্ট্রোল হয়। তো ভাই এখন আপনারা ডিসাইড করুন আপনারা কোন স্মার্ট ওয়াচটি ব্যবহার করবেন, কোনটা কিনবেন। আমার মতে দুটোই বেস্ট। তবে ওয়াচ 8 আলট্রা এটার দামটা ভাই একটু বেশি। কোথায় আছে ভাই যত গুড় তত মিষ্টি। তো আমি বলবো ভাই আপনারা বাজেটটা বাড়িয়ে ওয়াচ 8 আলট্রা এটা নিতে পারেন। তবে লুকসের দিক থেকে T900 আলট্রা এগিয়ে থাকবে। তো ভাই আশা করি বুঝতে পারছেন এই দুটো ওয়াচের মধ্যে কি কি পার্থক্য আছে, কি কি ডিফারেন্স আছে। তো দুটো ওয়াচের মধ্যে আমি বলবো সেরকম কোনো চেঞ্জই নেই। তবে দুটো মিলিয়ে আমি বলবো লুকসের দিক থেকে T900 আলট্রা এগিয়ে আছে এবং ফিচার্সের দিক থেকে আমি বলবো ভাই ওয়াচ 8 আলট্রা এটা এগিয়ে আছে। কারণটা হচ্ছে ওয়াচ 8 আলট্রা এটার মধ্যে লক সিস্টেম করা যায়, মানে লক সেট করে রাখতে পারবেন। এরপর হ্যান্ড লাইট যে অপশনটা সেইটা আছে। আমরা যখন বাইক রাইড করি, বাইক চালাই, তখন কিন্তু আমরা হাতটা শুধু এইভাবে করে দিলে কিন্তু আমাদের এই ওয়াচটি অন হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি টাইমটা দেখতে পাচ্ছি। কিন্তু T900 আলট্রার ক্ষেত্রে কিন্তু এই অপশনটা নেই, যার কারণে আমাদের হাতটা আর এক হাতের কাছে নিয়ে এসে এরপর বাটন চেপে এরপর আমাদের অন করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তবে T900 আলট্রা ওয়াচ 8 আলট্রা এটার থেকে চার্জটা একটু বেটার T900 আলট্রা। তো ব্যাটারি চার্জার দিকে ওয়াচ 8 আলট্রা একটু পিছিয়ে থাকছে এবং ফিচারের দিক থেকে T900 আলট্রা ভাই এটার আমি ফিচার্স সেরকম একটা বলবো না। কারণটা হচ্ছে যে ফিচার্সগুলি T900 আলট্রার মধ্যে দেওয়া হয়েছে এগুলো ভাই কোনো কাজেই লাগে না। যে স্পোর্টস মোডগুলো, এরপরে হার্টবিট চেক করার যে অপশনগুলো, এগুলো কিন্তু দুটোর মধ্যেই দেওয়া আছে, দুটোর একটাও কিন্তু কোনো কাজ করে না। তবে ওয়াচ 8 আলট্রা আমি বলবো বেস্ট, ছোটোখাটোর মধ্যে মোটামুটি বেস্ট হবে। আপনারা চাইলে ভাই কিনে নিতে পারেন, লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশনে, দুটোরই লিঙ্ক থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিয়ে নিতে পারেন। তো সবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।